জনাব ফরিদুল হক, জামাতের সাথে এনসিপি শেষ পর্যন্ত এই যে সমঝোতায় গেল এবং এখন পর্যন্ত আপনাদের অভিজ্ঞতাটা কেমন, এবং সেখান থেকে ইসলামী আন্দোলন সরে যাওয়ায় আসলে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে? খুব জটিল প্রশ্ন। অভিজ্ঞতাটা আমার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন, কারণ আপনি জানেন আমি আসলে আমি সহ আমরা ৩০ জন হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটি, ৩০ জন নেতা আমরা এই জোটের বিরোধিতা করে আমরা একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, যদিও এটা একটা ইন্টারনাল ডকুমেন্ট ছিল, পরে পাবলিকলি চলে এসছে। তো স্বভাবতই মানে যেহেতু আমার এটা মানে অবস্থানগত কারণে এই জোট সংক্রান্ত ইস্যুগুলোর মধ্যে আমি খুব বেশি আসলে ইনভলভ না। তো এটা আসলে কি হচ্ছে আমি এটা ভেতরে বলা আমার জন্য একটু ডিফিকাল্ট, আমি ভেতরে এত খবর রাখছি না। আমি মোর কনসার্ন হচ্ছে এনসিপির সাংগঠনিক অবস্থান এবং এনসিপির যারা নেতাকর্মী সারা দেশে আছে তাদেরকে নিয়ে আমি মোর কনসার্ন। একটা তো যুক্তি দেওয়া হয়েছিল যে আসলে নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি দেশে তৈরি হয়েছে, বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তার ব্যাপারটি নাহিদ ইসলাম একেবারে সামনে নিয়ে এসেছিলেন। সেই ব্যাপারে মাঠ পর্যায়ে কোনো পরিবর্তন দেখছেন? এইটা নিরাপত্তার ব্যাপারটা ধরেন এটা একটা এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা আমি ঠিক ওনার ওই পুরো বক্তব্যের সাথে আবার ধরেন একমত ছিলাম না। এটা এই ঝুঁকি বাংলাদেশে থাকবে, এই ঝুঁকি নিয়েই আপনাকে রাজনীতি করতে হবে। এখন এটা জোট করার মধ্য দিয়ে ঝুঁকি মিনিমাইজ হয় কিনা আমি এটা ঠিক এখনো শিওর না, এটা আরও টাইম গেলে বুঝতে পারবো আমরা। কিন্তু আমি যে জায়গাটাতে মূল কনসার্ন, মানে যে জায়গাটা আমি বলতে পারি আমি নিজে যে জায়গাটা ফেস করছি মানে এই জোট হওয়ার পরে, সেটা হচ্ছে যে ৩০ আসনে জোটের সাথে এনসিপি নির্বাচন করতেছে। বাকি যে ২৭০ আসন, এই ২৭০ আসনের উপরে যে প্রভাবটা পড়ছে ওইটা আমি আসলে মোর ফেস করছি, যে ওইটা আমাদের জন্য মোর চ্যালেঞ্জিং। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে যে সে ধরেন যেই জায়গাগুলোতে আমাদের প্রার্থী থাকছে না, মানে এই মুহূর্তে যেই জায়গাগুলোতে প্রার্থী নেই, ওইখানে ধরেন আমার যদি একটা নির্বাচনী আসনে ৫০ জন কর্মীও থাকে, ওই মানুষরা কি করবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ এনসিপি একটা নতুন দল এবং এটা কোনো ক্যাডার বেস দল না, এবং আমাদের নেতাকর্মীরা ওই মাত্রার লয়াল না যে আমি তাকে জাস্ট একটা সুইচ চাপ দিব সেন্ট্রাল থেকে এবং সে যে জোটের প্রার্থীর জন্য নির্বাচন করতে থাকবে, এটা হওয়াটা খুব ডিফিকাল্ট। ২ নম্বর যে চ্যালেঞ্জটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে ধরেন একটা আসলে আমার ৫,০০০ ভোট আছে, ছিল হয়তো ৫,০০০ ভোট হয়তো ছিল, কিন্তু আমি এখানে ক্যান্ডিডেটই দেইনি। তাতে করে যেটা হয়েছে যে ওই যে ৫,০০০ মানুষ যে আসলে আমাকে সমর্থন দিয়েছিল, এনসিপিকে যে সমর্থন দিয়েছিল, আমি তার এজেন্সি কেড়ে নিয়েছি, মানে এনসিপি এই সিদ্ধান্তটা নেওয়ার মধ্যে। তো ব্যাপারটা আসলে খুব জটিল। এখন আমরা যেটা করতেছি, আমরা মূলত হচ্ছে এটার জন্য আমরা এই ড্যামেজটা কন্ট্রোল করার জন্য এটা বলা যায় আমরা প্রধানত আমরা এই গণভোটের পক্ষে আমরা আলাদা একটা কার্যক্রম উদ্যোগ নিয়েছি। যে আসনগুলোতে এনসিপির প্রার্থী থাকবে না সেখানে আমরা গণভোটের অ্যাম্বাসেডর দিব, ওনারা ওই আসনগুলোতে গণভোটের পক্ষে প্রচারণা চালাবেন। ওইখানে আমাদের নেতাকর্মীরাও একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন এবং তারা গণভোটের পক্ষে কাজ করবেন। সেটা আমি মনে করি দেশব্যাপী এনসিপির সাংগঠনিক অবস্থাকে টিকিয়ে রাখা, এনসিপির সমর্থকদেরকে সাথে কানেক্টেড থাকা এবং গণভোটের পক্ষে আমাদের যে ঐতিহাসিক দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করারও একটা মানে সুযোগ আমাদের সামনে আলাদাভাবে তৈরি হয়েছে। মানে এটা ব্যাপারটা এরকম, সেটাকে কেন্দ্র করেই তো আবার এখানে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এইটা কারণ দর্শানোর নোটিশ, এগুলো তো আবার আর ইলেকশন কমিশনে চলে যায় আলাপটা। সারা দেশেই কি পরিমাণ পোস্টার ব্যানার আছে এগুলো আমরা সবাই জানি। এখন এইটা আমাদেরকে দেওয়া হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমি আসলে এই মুহূর্তে মন্তব্য করতে চাচ্ছি না, কিন্তু গণভোট ইস্যুতে আমি যেটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের জন্য যেটা আমি মনে করি যে একদিক থেকে আমাদের জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত কিংবা ঝুঁকি তৈরি হয়েছে, যেমন পাশাপাশি আমরা এখন এই পাল্টা যে ব্যবস্থাটা, মানে পাল্টা যে উদ্যোগটা আমরা নিয়েছি, আমি মনে করি এটা আমাদের জন্য আরেকটা ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ তৈরি করে দিয়েছে। এটা একটা পজিটিভ জিনিস, মানে নেগেটিভের মধ্যে অনেক সময় পজিটিভ জিনিস আসে না, তো আমাদের জন্য এটা একটা পজিটিভ জিনিস হচ্ছে যে আমরা এই গণভোটের পক্ষে ক্যাম্পেইনে যদি মাঠে দেখি, ধরেন আমাকে যদি আপনি প্রশ্ন করতেন যে বাংলাদেশে ধরেন সামনের নির্বাচন আপনার সামনে দুইটার যে কোনো একটা অপশন বেছে নিতে হবে, আইদার আপনি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন অথবা আপনি নিজে পার্লামেন্টে যাওয়ার জন্য ইলেকশন করবেন, কোনটা আপনি করতেন? আমি এখনও বলতেছি আমি অলরেডি নিজেকে মানে সংসদ নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছি, কিন্তু ওই আগেও যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো আমি দ্বিতীয়টা করতাম, মানে আমি গণভোটের পক্ষে থাকতাম। কারণ আমি মনে করি এই গণভোটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক মোমেন্ট এবং প্রথমবারের মতো আমার রিডিং, আপনি আইনের মানুষ আরও ভালো বলতে পারবেন, বাংলাদেশের কিংবা এই ভূভাগের কনস্টিটিউশনাল হিস্ট্রির প্রথমবারের মতো জনগণ তা মানে ভোট দিয়ে, গণভোটের মাধ্যমে ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কোনো একটা অ্যাসেম্বলির হাতে তুলে দিচ্ছে। এর আগে এই ঘটনা আমাদের এখানে ঘটে।